সকলকে জয় যিশু। জয় যিশু। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু আরাধ্য নামে তোমাদের সকলকে স্বাগত জানাই, প্রার্থনা করি। আমরা পৃথিবীতে জীবন যাপন করি, করতে করতে আমরা জীবনে প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হয়ে যাই, অথবা আমরা অনুভব করি আর পারছি না, আর করতে পারি না। আমরা অনেকবার একথা ভুলে না যাই অভিযোগ করতে। অভিযোগ করে জন্ম থেকে আমরা শুরু করি, কারণ আমরা নিজের শক্তিতে কাজ করে তার জন্য আগাতে পারছে না। কিন্তু যখন নিজের শক্তিতে কাজ করি, আমরা সবসময় বলি আর পারছি না, আর আমি করব না, ও নিরাশা হয়ে যায়, দুঃখ ক্লেশ হয়ে যায়, অথবা মন ভেঙে পড়ে। আমি স্মরণ করলাম একটা স্ত্রীর কথা, যে বলল আমি আর করতে পারছি না, এ ঘরে অনেক কাজ আছে বলে অভিযোগ করলো। কি কাজ আছে? বাড়িতে তো কাজ তো থাকবে, যে রান্না করা, কাপড় কাজ বা সব কাজটা আছে। তবুও এই মেয়ে অভিযোগ করে, কি জানো, স্বামী, স্ত্রী এবং একটা স্বামীর বাবা, তিনজনে মাত্র আছে বাড়িতে, তবুও বলছে অনেক কাজ আছে, প্রচুর কাজ। আমি দেখলাম এই টু ইসেড স্বামী ঘরে নিয়ে আসে, তবুও পারছি না, ক্লান্ত হচ্ছে। আমরা অনেকবার শারীরিক দুর্বলতার কারণে, রোগের কারণেও, অথবা কোনো পরিস্থিতি আমরা বলি আর পারছি না, আর করব না, নিরাশা হয়ে জীবন ত্যাগ করতেও চেষ্টা করে। মৃত্যু পর্যন্ত আমরা স্বাগত জানি, মরতেও চাইছে। মানে ওই জীবনে, ক্লেশপূর্ণ জীবনে এগিয়ে যেতে শক্তিহীন অনুভব করে, অথবা আমরা ক্ষমতা বঞ্চিত হয়ে অনুভব করি। তার জন্য একটা মা বলল, আমার এই ছেলেকে প্রভু ফাদার আপনার ঘরে রেখে দাও। গতকাল ফোন করলো, আমার ছেলে আপনার ঘরে আনবো, এখানে রাখো, কারণ আমাদের ঘরে রাখতে পারছি না। ও এত পাগল, এত আমাদের অত্যাচার করে, মারছে, নিজেকে মেরে ফেলে, ওকে বাঁচাতে আপনার ঘরে নিয়ে আসবো, আপনি ওখানে রেখে দাও বলেছে। তো আমি ফাদার যে আলোচনা করলাম, একে কী করে রাখবো, এত ভায়োলেন্ট আছে, ওর নিজের ঘরে রাখতে পারছে না। বাপ মা এর জন্য ক্লান্ত হয়ে যাচ্ছে, পারছে না, কারণ তাদের কর্মক্ষমতার বাইরে আছে, নিয়ন্ত্রণ করতে পারছে না, পরিস্থিতি কন্ট্রোল করতে পারছে না। আমরা অনেকবার অভিযোগ করার কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছি না, মানে আমাদের ক্ষমতা নেই। তাহলে আমরা কি করি? আমি একাই কাজ করি, আমি আর থাকবো না, আমার ভালো লাগছে না, এই সময় বাকি কোথায় আছে, কেউ আসছে না। কিন্তু আমরা কেন এই অভিযোগ করে? কারণ আমাদের নিজের শক্তি কম হয়ে যায়, নিজের শক্তিতে করতে পারছে না। এই জীবনে আমরা একাই করতে পারিবে না, তো ঈশ্বরও জানে। তার জন্য স্বামী স্ত্রী দুজন করে সৃষ্টি করেছে, পুরুষ নারী করে সাহায্য করতে আমরা কোনো কাজে সাহায্য। আমি একদিন একটা ছেলেকে বললাম, এই রোটেটর লাগাও। ফাদার অপেক্ষা করে, দুজন দরকার আছে, আমি একা করতে পারবো না, একাই করতে পারছি না, কারণ সাহায্য যাচ্ছে না করে, সাহায্য চাই, শক্তিহীন অনুভব করে। এই অনুভব আমরা প্রতিদিন জীবনে অনুভব করেই আসছি। তখন আমরা নিরাশা হয়ে, অথবা অভিযোগ করে, অথবা অলস্য হয়ে যাই। বাইবেল বলছে, কিন্তু আমি তোমাদের বলছি, সাধু পল বলছে আর একটা শক্তির কথা, সেটা ফিলিপিও 4:13, ফিলিপিও চ্যাপ্টার 4 ভার্স 13, 4 का अनुवाक्य 13, যিনি আমাকে শক্তি যোগান তার মতে আমি সবই করতে সক্ষম। যিনি আমাকে শক্তি যোগান তার মতে আমি সবই এ টু ইসেড করতে সক্ষম। কোনো কিছু বড় নয়, কোনো পাহাড় বড় পাহাড় নয়, কোনো ক্লেশ বড় ক্লেশ নেই, কারণ যিনি আমাকে শক্তি যোগান তার মধ্যে আমি সবই করতে সক্ষম, সব কিছু করতে পারি। তাহলে ওই শক্তি যে সব কিছু করতে আমাদের পরিচালনা করে, সেই শক্তি, সেই পরাক্রমের কথা আজকে আমরা বলছি। সেই শক্তি, সেই পরাক্রম আমাদের ক্রিয়া সক্রিয় হয়ে থাকে। তার জন্য সাধু পল বলছেন কলসির কাছে পত্রে অধ্যায় 1 বলেন 28, 29 লেখা আছে, তাকে আমরা ঘোষণা করছি সমস্ত প্রজ্ঞা দ্বারা প্রত্যেক মানুষকে সচেতন করছি ও প্রত্যেক মানুষকে শিক্ষা দান করছি, যেন
প্রত্যেক মানুষকে খ্রিস্টে সিদ্ধ পুরুষ করে তুলতে পারে। এই জন্যই আমি পরিশ্রম করছি। এখন দেখো, এই জন্য আমি পরিশ্রম করছি। সাধু পলের জীবনটা দেখবি, অনেকবার কষ্ট ভোগ করতে হলো, কতবার লাঠি থেকে মারা হলো, দুবার ওকে মরণাপন্ন অবস্থায় পেল, ওর একবার সমুদ্রের নিচে এক রাত একদিন কাটাল, 24 আওয়ার্স কাটালো, মরে যায়নি। এমনই কঠিন পরিস্থিতি, অনেক সংকটের মধ্যে থাকা সাধু পল। সংকট মানে আপনারা শুনলে মায়া লাগে, ওই রকম সংকটের কথা সাধু পল নিজেই বলে দিচ্ছে। আমার কষ্ট কত আছে জানেন, এত কষ্ট। বাইবেল সাধু পল বলছে, ইহুদিদের হাতে আমি 5 বার 39 কষাঘাত দণ্ড ভোগ করছি, 3 বার বেত্রাঘাত, 1 বার পাথর চুড়ে মারা, 3 বার নৌকা ডুবে সহ্য করেছি, অতল গহ্বরের উপর 1 দিন 1 রাত, 24 ঘন্টা সমুদ্রে ডুবে গেল, 24 ঘন্টা সমুদ্রের নিচে ছিল। পথযাত্রায় বহুবার নদী সংকটে, দস্যু সংকটে, স্বজাতি ঘটিত সংকটে, বিজাতি ঘটিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র সংকটে, ভণ্ড ভাইয়ের হাতে ঘটিত সংকটে, পরিশ্রমে ও ক্লেশে, বহুবার নিদ্রা অভাবে, ক্ষুধায়, মানে যে খাবার ছিল না, ক্ষুধায়। মনে রাখবেন, এক সাধু পল শিক্ষিত ডক্টর ইন ক্যানন ল, ডক্টর ইন ল, শিক্ষিত মানুষ, গামালিয়েল স্কুলে পড়াশোনা করা শিক্ষিত, অনেক পয়সা করে সব কিছু ছেড়ে দেবে বলে ক্ষুধায় কষ্ট পাচ্ছে, বিবাসায়, জল নেই খেতে, বহুবার অনাহারে, খাবার নেই, দেখেছিলে অনাহারে, শীতে গরম কাপড় ছিল না, অথবা বস্ত্রভাবে। আর এসব কিছুর ছাড়া একটা বিষয়ে প্রতিদিন আমার মাথায় চেপে রয়েছে সকল মণ্ডলীর চিন্তা। সেই সাধু বলছেন, যিনি আমাকে শক্তি যোগান, তার মধ্যে আমি সব কিছু করতে সক্ষম। তার জন্য সাধু বলছি, এই জন্য আমি পরিশ্রম করছি। কলোসি অধ্যায় 1:29, কলোসি চ্যাপ্টার 1:29, এই জন্য আমি পরিশ্রম করছি। কলোসিয়ান্স 1:29, এবং তার যে কর্মশক্তি, কার কর্মশক্তি? পবিত্র আত্মার কর্মশক্তি আমার অন্তরে পরাক্রমে সক্রিয়, মাইটিলি ওয়ার্কিং ইন মি, মানে হচ্ছে পবিত্র শক্তি আমার অন্তরে এত সক্রিয়, এত পরাক্রমে সক্রিয়, মাইটিলি ওয়ার্কিং। সেই শক্তি দ্বারা আমার সংগ্রাম করে চলি। সাধু বলছে, এই শক্তি দ্বারা আমি সংগ্রাম করে চলি, ক্লান্ত হচ্ছে না। প্রিয়জন, আমরা এই কথা জানতেই দেরি না করে তোমাদের জীবনে পরিশ্রান্ত ভারাক্রান্ত হচ্ছ, তবে আজ এই ভিডিও শুনে এই পরাক্রমের অধিকারী খ্রিস্ট যিশুর পবিত্র আত্মাকে ধারণ করতে আমরা প্রস্তুত করি। তবে সব কিছু করতে সম্ভব, কোনো কিছু বেশি ভারী লাগবে না। যখন পবিত্র আত্মা আপনাদের অন্তরে সক্রিয় হয়, তখন সব কিছু করতে সক্ষম। এর উদাহরণ বলছি, এটা বড় কাঠ মানে এত চওড়া, অনেক লম্বা। এই কাঠ আপনাকে যদি বলে এই কাঠটা নিয়ে এখান থেকে কোনো জায়গায় 2 কিলোমিটার নিয়ে যাওয়া, বললে নিয়ে যেতে পারে? তুমি হাত নাড়াতেও শক্তি নেই, আছে শক্তি নেই। তুমি পরিশ্রম করলে তুমি ক্লান্ত হয়ে, শক্তিহীন হয়ে, দুর্বল হয়ে বলবে আর পারছি না, বলবে না। কারণ তোমার ক্ষমতার উপরে আছে, এটা কমরার বাইরে আছে, এটা তোমরা শক্তি নেই। সত্যি বলছে, তাই না? কিন্তু তোমরা জানতে চাও, আমি নিজেই এত বড়, এত লম্বা কাঠ নিজেই নিয়ে যেতে পারি। নিজেই দেখাবো, একটা ম্যাজিক দেখাবো। এই কাঠকে একটা বড় নদীতে ফেলে দাও, জলের মধ্যে ডুবিয়ে দেয়, জলে ভরে দাও। জলে ভরে গেলে এই বড় লাকড়ি, বড় কাঠ জলের উপরে ফেসে যাবে, তাই না? উপরে এই কাঠের উপরে বসে আমার 2টি হাতে বই আমি কোথাও চাই সেখানে নিয়ে যেতে পারি, তাই না? আদিম কালে মানুষ এরকম জিনিসগুলো নদী দ্বারা, জল দ্বারা নিয়ে যেত। আগে ট্র্যাক্টর ছিল না,
গাড়ি ছিল না, এটাই নিয়ে যেত। তারা বুঝতে পেরেছে এত বড় কাঠ হলেও জলের উপরে ফেললে কাঠের শক্তি আর লাগছে না, লাগে না, লাগে না। কাঠ আমরা নিজে হাতে নিয়ে যেতে পারি, কোথাও নিয়ে যেতে পারবো তো, সেখানে জল যেন থাকে। সেই নদী এখান থেকে 10 কিলোমিটার দূরে নদী বইছে, এই নদীতে বড় কাঠ, 1000 কুইন্টাল কাঠ, কত বড় কত লম্বা চওড়া হোক, ওর উপরে নদী ফেলে দাও, এই জলের উপরে, এই নদীর উপরে থাকা কাঠের উপরে বসে আমি নিজে হাতে ওকে নিয়ে যেতে পারি। পারবো তো? পারবে। তখন কাঠের শক্তি কোথায়? কাঠের শক্তি তো আছে, কাঠ তো ভারী আছে, কিন্তু অন্য পরিস্থিতিতে কাঠ শক্তিহীন হয়ে যায় অথবা আমি শক্তিশালী হয়ে যাই। সেই পরিস্থিতি আমরা বলি পবিত্র আত্মার পরাক্রম। পবিত্র আত্মার পরাক্রম এ কথা শোনা কেউ এই কথা বাণী এখন শুনে সে ব্যক্তির বুকের একটা টিউমার দূর হতে দেখতে পাচ্ছে, বুকের ব্যথা, বাঁ সাইডে বুকের ব্যথা দূর হতে, এবার ডান সাইডে স্কন্ধে রোগব্যাধি দূর হতে দেখতে পায়। তোমার জীবনে পরিস্থিতিতে পবিত্র আত্মাকে ডাকলে সেই পবিত্র আত্মা তার অন্তরে সক্রিয় হলে একদম সক্রিয় হলে দেখো তুমি সব কিছুতে বিজয়ী হতে পারবে। সব কিছুতে পরাক্রমে সক্রিয় যদি থাকলে সেই শক্তি সব কিছু করতে সক্ষম হয়ে যায়। হালেলুয়া, হালেলুয়া। তার জন্য খ্রিস্ট যিশু তার শিষ্যদের একটাই উপদেশ দিলেন, কি জানো? লুকলা মঙ্গল সমাজ অধ্যায় 24, লুক চ্যাপ্টার 24 ভার্স 49, আর দেখো আমার পিতার প্রতিশ্রুত দান সেই পবিত্র আত্মাকে তোমার উপরে প্রেরণ করছি, তাই তোমরা ঊর্ধ্ব থেকে আগত পরাক্রমে, মানে পবিত্র আত্মা যতদিন না পরিবৃত হো ততদিন এই শহরে থাকো। তোমরা কোথাও যেতে নেই। ডোন্ট গো আউট আনটিল ইউ আর ক্লোথ উইথ দ্য পাওয়ার ফ্রম অ্যাবাভ। স্বর্গ থেকে শক্তি যদি নেমে না আসে, সেই পরাক্রম যদি না থাকে, কখনো তোমরা কাজ করতে হবে না, তোমরা কোথাও যেতে হবে না। হালেলুয়া, 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 হালেলুয়া। সেই অর্থ থেকে আসা পরাক্রম শক্তি ধারণ করতে প্রভু যিশু আমাদের আহ্বান জানায়। শক্তি ধারণ করা পর্যন্ত কোথাও যেতে নেই যিশু বললেন। এই পরাক্রম, এই শক্তি, পবিত্র আত্মা আমাদের ফ্রি দান করে। যখন পবিত্র আত্মা আসে সব কিছু চেঞ্জ হয়ে যায়। তাই আমরা এই দিনে পবিত্র আত্মা নবেনা প্রার্থনা শুরু করি। 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত পবিত্র আত্মা নবেনা প্রার্থনা চলে। সেই প্রার্থনার জন্য তোমরা অপেক্ষা করো, যেন প্রার্থনা যোগদান করে তোমরা পবিত্র আত্মা নূতন শক্তি ধারণ করতে পারো। এই নূতন শক্তি পরিধান করতে প্রভু আহ্বান জানায়। এই শক্তি ঈশ্বর আমাদের ফ্রি দান করে, কোনো কিছু নেই, ফ্রি দান করে, কিন্তু অপেক্ষা করতে বলেছে। তার জন্য শিষ্যচরিতে অধ্যায় 1:4 লেখা আছে, তোমরা এই শক্তির জন্য অপেক্ষা করো। তাদের সঙ্গে ভোজে বসে তিনি আদেশ করেছিলেন, তারা জেরুসালেম থেকে চলে না গিয়ে বরং যেন পিতার সেই প্রতিশ্রুতি পূরণের অপেক্ষায় থাকবেন। এই প্রতিশ্রুতির কথা তোমরা আমার কাছ থেকে শুনেছ, তথা যখন জলে দীক্ষাস্নান সম্পাদন করেছেন, তোমরা কিন্তু অল্প দিনের মধ্যে পবিত্র আত্মায় দীক্ষাস্নাত হবে। অপেক্ষা করো, পবিত্র আত্মা দীক্ষা স্নানের জন্য অপেক্ষা করো। ওয়েট আনটিল ইউ আর ক্লোথ উইথ দ্য পাওয়ার ফ্রম অ্যাবাভ। পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকো, কখনো কোথাও যেতে নেই, অপেক্ষা করো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। শিষ্যদের এক কথায় 8 পথে লেখা আছে, শুনি। সেই পবিত্র আত্মারই পরাক্রম, কিন্তু তোমরা পরাক্রম লাভ করবে সেই পবিত্র আত্মার পরাক্রম যিনি তোমাদের উপর নেমে আসবে। তখন জেরুসালেমে সমস্ত জুদেয়া ও সামারিয়া ও পৃথিবীর প্রান্ত সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। যেতে পারো, কিন্তু প্রথমে আত্মাকে গ্রহণ করো। করতে পারো কাজ, কিন্তু প্রথমে পবিত্র আত্মার শক্তি ধারণ করো। করতে পারো সব কিছু করতে সক্ষম
যিনি আমাকে শক্তি যোগান, তার মধ্যে আমি সব কিছু করতে সক্ষম। কিন্তু শক্তি এই পরাক্রম পরিধান করতে যিশু বলেছেন। প্রিয়জনেরা আমরা দেখতে পাচ্ছি এই শক্তি যখন আসে মানুষ পরিবর্তিত হয়, পুরা জীবন পরিবর্তন হয়, পুরা জীবন নূতন হয়ে যায়। বাইবেল লেখা আছে, তোমরা জানো সামুয়েলে প্রথম গ্রন্থে অধ্যায় 10 কথা আপনাকে জানাচ্ছি। সামুয়েলে প্রথম গ্রন্থ অধ্যায় 10, সেখানে কিসের সন্ধান? সাউলের কথা বলছে। কিসের সন্ধান? সাউল। সে কী করলেন? তার পিতার গাধার জন্য কোচ করে 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 বেড়াচ্ছে। তখন সে সাউলের কাছে সামুয়েলের কাছে এসে পৌঁছল। দৈবদৃষ্টা সামুয়েলের কাছে এসে পৌঁছল। সামুয়েলের কাছে এসেছে কিসের জন্য? প্রশ্ন করতে, তুমি বলো আমার গাধাগুলো কোথায় আছে, গাধাগুলো কোথায় আছে। তখন সামুয়েল দৈব দৃষ্টিতে জানতে পেরেছে এই যে একজন আসবে যাকে অভিষিক্ত করবে, রাজা হবে, সেকে রাজা করে দাও। এই বচন ঈশ্বর থেকে সামুয়েল পেয়েছে। যখন সাউল আসলো তখন সামুয়েল কি করলেন শুনি। অধ্যায় 10 वचन 1, 1 Samuel chapter 10 verse 1। সামুয়েল তেলের এক শিশি নিয়ে তার মাথায় ঢাললেন, পরে তাকে চুম্বন করে বললেন, প্রভু কি তোমাকে তার আপন উত্তরাধিকারে জননায়ক রূপে অভিষিক্ত করলেন না? তুমি পূর্ব জনগণের উপর কর্তৃত্ব করবে, তুমি তাদের চারপাশের শত্রুদের হাত থেকে তাদের ত্রাণ করবে। প্রভুই যে তোমাকে তার উত্তরাধিকারে জননায়ক রূপে অভিষিক্ত করলেন। তোমার পক্ষে চিহ্ন হবে এই যে, আজ তুমি যখন আমার কাছ থেকে বিদায় দেবে তখন বেঞ্জামিন এলাকার সীমানায় সেলসাহে রাখালদের সমাধি মন্দিরের কাছে দুজন লোকের দেখা পাবে। এই ঠিকানা কি করে সামুয়েল জানে? শুনছো, ঠিকানা দিচ্ছে। তারা তোমাকে বলবে তুমি যা কিছু কোষ করে বেড়াচ্ছে সে গাধাগুলি পাওয়া গেছে বলবে। আর দেখো তোমার পিতা গাধাগুলোর ভাবনা ছেড়ে দিয়ে তোমার জন্য চিন্তিত। তিনি বলছেন আমার ছেলের জন্য কি করব। সেখান থেকে শীঘ্রই এগিয়ে গিয়ে তুমি তাবরের ওক গাছের কাছে যাবে। সেখানে বেথেলে পরমেশ্বরের কাছে যাত্রা করছে এমন 3 জন লোককে দেখা পাবে। এই ভবিষ্যবাণী কী করে সামুয়েল জানেন? পবিত্র আত্মা, পরাক্রম। দেখবেন তাদের মধ্যে একজন 3টে ছাগের ছানা, একজন 3খানা রুটি, আর একজন একটা কুপা আঙ্গুর রস বইছে। তারা তোমাকে মঙ্গলবাদ জানাবে ও 2খানা রুটি তোমাকে দেবে। শুনছিলে? আর তুমি তাদের হাত থেকে তা গ্রহণ করে নেবে। তারপর তুমি পরমেশ্বরের সেই গিবেয়াতে এসে পৌঁছবে। সেখানে ফিলিস্তিনদের প্রহরী সৈন্যদল মোতায়েন রয়েছে। আর সেই শহরে ঢোকবার সময়ে তুমি এমন এক দল নবীর সঙ্গে সাক্ষাৎ করবে যারা সেতার, খঞ্চনি ও বাঁশি ও বীণা নিয়ে উচ্চস্থান থেকে নেমে আসছে ও আত্মাহারা হয়ে ভবিষ্যবাণী দিচ্ছে। তখন প্রভুর আত্মা তোমার উপরেও প্রবলভাবে নেমে পড়বে আর তুমিও তাদের সঙ্গে ভববাণী দিতে লাগবে ও অন্যরকম মানুষ হয়ে উঠবে। দেখেছিলে এই ঘটনাগুলো ঠিক তাই ঘটল। কি করে সামুয়েল সব কিছু জানে? এই রাস্তা, এই ঠিকানা, এই রুটির কথা, এই জলের কথা, এই লগের কথা, এই সব কিছু কী করে জানে? পবিত্র আত্মার পরাক্রম। প্রিয়জন, জীবনে সব কিছু সঞ্চালন করার জন্য দেবা পরাক্রম অথবা ঈশ্বরের সহায়কের নাম হচ্ছে পবিত্র আত্মা।
সেই আত্মাকে গ্রহণ করতে যিশু বলেছেন অপেক্ষা করো। এই ঘটনাগুলো হওয়ার সময় সাউল অন্যরকম মানুষ হইল, এ ডিফারেন্ট রেঞ্জ, অন্য রেঞ্জে পৌঁছে গেল, অন্য লেভেলে পৌঁছে, অন্য তাপে পৌঁছে গেল। দেখেছিলে সে কি সল একই দিনে অন্য রেঞ্জে, অন্য লেভেলে, অন্য সিঁড়িতে উঠে গেল রে। তোমার জীবন পরিবর্তিত হবার শক্তি, পরাক্রম প্রভু বলছেন গ্রহণ করে নাও, গ্রহণ করে নাও। কি হলো সেই ঘটনাগুলো ঘটবার পরে তুমি আমার আগে আগে গিলগালে নেমে যাবে, আর দেখো আহুতি বলি ও মিলনযোগ্য বলি উৎসর্গ করার জন্য আমি পরে তোমার কাছে যাব। তুমি 7 দিন অপেক্ষা করবে, যে পর্যন্ত আমি তোমার কাছে এসে তোমার করণীয় কাজ না দেখাই। তিনি শামুয়েলের কাছ থেকে বিদায় নেবার জন্য ফিরে দাঁড়ালেই পরমেশ্বর তার হৃদয়ের পরিবর্তন ঘটালেন, এবং সেই দিনে ওই সকল চিহ্ন সিদ্ধি লাভ করল। পরমেশ্বর শাউলকে অন্যরকম মানুষে পরিণত হলো। আগে গাদাগুলোকে বুঝবার জন্য লজ্জিত অথবা ভয়ে আক্রান্ত একজন এখন রাজা, এখন শক্তিশালী, এখন ভবিষ্যবাণী দেওয়া ব্যক্তি অনুগ্রহে পরিপূর্ণ হয়। এটাকে আমরা বলে পরাৎপরে পরাক্রম, পবিত্র আত্মার শক্তি। এই শক্তি ধারণ করতে প্রভু আমাদের আহ্বান করে কিসের জন্য? ঈশ্বরের মণ্ডলী গেঁথে তুলে, টু বিল্ড দ্য চার্চ অফ গড, টু বিল্ড দ্য কমিউনিটি অফ গড। এই পরাক্রম, এই পবিত্র আত্মার শক্তি ধারণ করো যেন তুমি মণ্ডলী বানাতে পারো। হালেলুয়া, হালেলুয়া। এই পরাক্রম তোমার মধ্যে সক্রিয় হয়ে তুমি যেখানে যাও না কেন সেখানে সে দেশেরও মুক্তি হবে, সে জমিরও মুক্তি হবে, সে জায়গার মুক্তি হবে। The land will be released, people will be set free. দেশের, রাজ্যের, রাষ্ট্রের বন্ধন কেটে যাবে। মানে যে পৈশাচী শক্তিকে ছিন্ন ভিন্ন করতে ঈশ্বর দেবা পরাক্রমকে নাম হচ্ছে পবিত্র আত্মা। দেখেছিলি আমরা এই নবেনাতে প্রথম দিনে প্রজ্ঞা, জ্ঞান এবং ঈশ্বরের ওই বিশ্বাসের জন্য প্রার্থনা করছি। প্রজ্ঞা জ্ঞান একই নয়। প্রজ্ঞা ঈশ্বরের রহস্যগুলো জানার কৃপা, জ্ঞান পরিত্রাণের যোগ্য জানকারি পাবার কৃপা। তোমার পরিত্রাণে যা কিছু দরকার সে কিছু জানকারি পাবে, কিন্তু আত্মারি রহস্যগুলো, ঈশ্বরের রহস্যাবদ্ধ সত্যগুলো জানার কৃপা প্রজ্ঞারই ভাষা। সবচেয়ে বড় বরদান প্রজ্ঞা। সমস্ত সমস্যার সমাধান হবে প্রজ্ঞায় পরিপূর্ণ হলে। তার জন্য বাইবেলে একটা প্রার্থনা আছে, হে প্রভু আমাকে প্রজ্ঞায় পরিপূর্ণ করো, তোমার সিংহাসনে আসে সেই প্রজ্ঞা আমাকে দান করো। এটা সলোমনের প্রার্থনা ছিল। সলোমন প্রজ্ঞায় পরিপূর্ণ হলো। হালেলুয়া, হালেলুয়া। সলোমন প্রজ্ঞায় পরিপূর্ণ হলেন কারণ এই প্রজ্ঞার আত্মা তার অন্তরে নেমে আসলো। প্রার্থনাগুলো প্রজ্ঞার জন্য। প্রিয়জন, এই পবিত্র আত্মা প্রজ্ঞা দেশের বন্ধন কেটে দেয়, ভক্তিদের বন্ধন কেটে দেয়, পৈশাচী শক্তিকে বাতিল করে। উদাহরণস্বরূপ যখন শিষ্যরা প্রার্থনা করলেন, 7 জন অনুযাজককে বেছে নিল। অনুযাজক মানে ডিকন্স, বুঝতে পারছো? এরা কি করবেন? বাণী প্রচার তো করবেন, সেবা যত্ন করবেন, দেখাশোনা করবেন, প্রেরিতদের সাহায্য করবেন, কিন্তু তাদের মধ্যে অনেক শক্তিশালী একজন ছিল স্টেফানুস। তারপরে ছিল ফিলিপ। স্টেফানুস ওরা বোধ করলো, কিন্তু এত শক্তি পরাক্রম প্রকট করলো, এই স্টেফানের মধ্যে কেউ ছিল শক্তিশালী। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ফিলিপ, এই অনুযাজক ফিলিপ যখন ঈশ্বর বলেছেন সামারিয়া দেশে যাও, ফিলিপ কি করলেন? সামারিয়া দেশে গেলেন। এখন দেখবেন, পানিটা শুনবে, শিষ্যজনতা 8:4 থেকে, Acts of the Apostles chapter 8 verse 4 onwards.
যারা চারিদিকে ছড়িয়ে পড়েছিল তারা তখন স্থানে স্থানে ঘুরে ঘুরে শুভ সংবাদের বাণী প্রচার করছিল। অত্যাচার হলো, তাড়ি দেওয়া গেলো, বিভিন্ন জায়গাতে চলে গেলে সেখানে সেখানে শিবির বানাচ্ছে, সেখানে সেখানে গিয়ে বাণী প্রচার করে। আর ফিলিপ সামারিয়ার এক শহরে গিয়ে লোকদের কাছে সেই খ্রিস্টের কথা প্রচার করতে লাগলেন। লোকেরা ফিলিপের কথা শুনে ও তার সাধিত চিহ্ন কর্মগুলো দেখে একমন হয়ে তার কথায় মনোযোগ দিত। কারণ ওষুধি আত্মাগ্রস্ত অনেক লোক থেকে সেই আত্মাগুলো জোর গলায় চিৎকার করে বের হচ্ছিল। ওষুধি আত্মাগ্রস্ত ব্যক্তি মানে হচ্ছে, প্রিয়জন আমাকে দেখো, পবিত্র আত্মারই শক্তি আছে অথবা পৈশাচিক শক্তি আছে। এই পৈশাচিক শক্তির অধীনে থাকা ব্যক্তিরা কী করলেন? পৈশাচিক কাজ করতে চলে মানুষকে বন্দি দশায় আক্রমণ করে, যুদ্ধ করে, ঝগড়া করে, শান্তি নষ্ট করে, ব্যভিচার করে, অন্যায় কাজ করে বেড়ায়। সে অপবিত্র শক্তিকে সাধু ফিলিপ, অনুযাজক ফিলিপ বচন দিয়ে ওষুধি আত্মাগ্রস্ত অনেক লোক থেকে সে সকল মন্দ আত্মা ছাড়িয়ে দিল এবং অনেক পক্ষাঘাতগ্রস্ত ও ঘোড়া মানুষ নিমিষে সুস্থ করছিল। তাতে সে শহরে বড় আনন্দ সাড়া পড়ে গেল। শহর কা মুক্তি, শহরের মুক্তি, শহরের মুক্তি, দেশের মুক্তি, জাতির মুক্তি, মানুষের মুক্তি। পবিত্র আত্মা পরাক্রান্ত শক্তিতে শহর, দেশ, পরিবার, ব্যক্তি পরিবর্তিত হয়। নিজে পরিশ্রমে হবে না। একদিন আমাদের একজন ফাদার এক প্যারিসে পালকপুরে হয়েছে, সেখানে অনেক কাজ করছে, বাণী প্রচার করতে কাজ করছে, কিন্তু সেখানে একটা পরিবারে অনেক ব্যক্তিরা মদ খায়, অনেক মদ খায়। ফাদার দেখলো চার্চের সামনে একটা মতো সাপ আছে, মদ বিক্রি করা একটা দোকান আছে, মতো সাপ। ফাদার সে মতো সাপ বন্ধ করার জন্য অনেক যাত্রা করলে, ইংগুলাও সিন্দাবাদ বলে এই মতো সাপকে ঘিরে রেখে অবরোধ করে কাজ করে, কিন্তু মতো সাপ বন্ধ হচ্ছে না। ফাদার ক্লান্ত হয়ে পড়েছে। তখন সেখানকার একটা মহিলা বলল, ফাদার আপনিও তো কষ্ট পেতেনি, আপনি আমাদের সঙ্গে পবিত্র আত্মার কাছে প্রার্থনা করলে হবে। সেটা প্রার্থনা দল ছিল, ছোট্ট একটা প্রার্থনা দল, 4-5 জন হতে পারে খ্রিস্ট ভক্তেরা। সেরা পবিত্র আত্মায় পরিপূর্ণ ব্যক্তি ছিল। ফাদার সেখানে তাদের সঙ্গে বসে প্রার্থনা করার সময় ফাদার অন্যরকম ব্যক্তি হয়ে গেল। হ্যাঁ, তখন বিনা কথায় মত্ত সাপ চলে গেল। বিনা কাজে দেশের সকল ব্যক্তিরা মদ্যপান করা বন্ধ করে দিল। দেশের মুক্তি নিজের চোখে ফাদার দেখে আশ্চর্য হলো। আগে পরিশ্রম করলো, পারছি না, এখন পবিত্র আত্মার শক্তিতে প্রার্থনা করলো, সবটা পরিবর্তন করছে। তোর ফাদার একটা বড় রিট্রিট সেন্টার স্থাপনা করে ও রিট্রিট সেন্টার পরিচালনা করছি। এখন লক্ষ লক্ষ ব্যক্তিরা প্রার্থনা করে মুক্তি লাভ করে। প্রিয়জন, পবিত্র আত্মার এই শক্তিতে সব কিছু করতে পারি। নিজের শক্তিতে করলে তুমি ক্লান্ত হবে, প্রতিকূল পরিস্থিতি যখন আসবে তুমি সব কিছু বন্ধ করে বলবি আমি আর পারছি না, চলে যায়, এরা মরলে মরে যায়, চলে যায়, আমার কোনো ব্যাপার কী আছে, এরা আমার খেয়ে আছে, ও চলে এই জনগণ ভালো হবে না, এই জনগণ ভালো হবে না বলে নিরাশা বচন বলে পরাজিত হয়ে শয়তানকে বিজয় করতে দেবে। কারণ তোমার অন্তরে পবিত্র আত্মার শক্তি নেই। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র আত্মা অন্তরে থাকা একজন ব্যক্তি ছিল দানিয়েল। কিন্তু দানিয়েলকে নেবুকদনেছর রাজা নাকি তাকে ধরে সিংহের গর্তে ফেলে দিল। কোথায়? সিংহের গর্তে। সেখানে
7টা সিংহ ছিল, ভাই লেখা 7টা নাকি 8টা সিংহ ছিল, 7টা সিংহ ছিল। সেই সিংহকে প্রতিদিন দুটো মানুষের লাশ না কোনো ছাগলকে খেতে দিত, কিন্তু ওই দিনে কিচ্ছু খেতে দেয় না, যেন এই সিংহগুলো দানিয়েলকে গ্রাস করে খেয়ে ফেলে। বুঝতে পারছিলেন? দানিয়েলকে যেন খেয়ে ফেলে, খাবার দিচ্ছে না, এই সিংহের গর্তটা ডেকে রাখলো যেন দানিয়েলকে খেয়ে ফেলে। দানিয়েল কি করলেন? সেখানে বসলেন। সিংহ দানিয়েলকে দেখে খেতে ইচ্ছা করে, কিন্তু দানিয়েল সিংহের মুখ সেলাই করা মতো হলো। দানিয়েলকে চুমু দিচ্ছে কিন্তু খাচ্ছে না, বন্ধু হয়ে গেল। শত্রু বন্ধু, হিংস্র পশুও তোমার সামনে নত শিরে বাধ্য হয়ে তোমার কথা শুনে। ও বাবা, এটা কি শক্তি, কি শক্তি! তোমাদের শোনাচ্ছে 31 থেকে শুনিয়ে, দানিয়েলের গ্রন্থ 14 অধ্যায়। দানিয়েলের গ্রন্থ অধ্যায় 14 পদের সংখ্যা 31-32 শুনি। তারা তাকে সিংহের গর্তে ফেলে দিল, আর তিনি সেখানে 6 দিন থাকলেন। সেই গর্তে 7টা সিংহ ছিল, প্রত্যেক দিন 2টো মানুষের লাশ ও 2টো মেষ তাদের দেওয়া হতো, কিন্তু এবারে তাদের কিচ্ছুই দেওয়া হলো না যেন দানিয়েলকে গ্রাস করে। কিন্তু দানিয়েলকে গ্রাস করে না, করে না। সিংহ পর্যন্ত বাধ্য হয়ে নম্র শিরে দানিয়েলকে প্রণাম করছে। 6 দিন দানিয়েলও ক্ষুধায় ভুগছে, সিংহ ক্ষুধায় ভুগছে, খাচ্ছে না, খেতে পারছে না। পবিত্র আত্মা পরাক্রান্ত শক্তির সামনে বন্য জন্তুগুলো বশীভূত হয়ে যায়। Even the wild animals will surrender to you and obey you when you have the power of the Holy Spirit. পবিত্র আত্মার শক্তি পাওয়া সাধু দাউদের কথা লেখা। দাউদ অভিষিক্ত হওয়ার পর কি করলেন? তার বাবার ছাগলকে ছড়াচ্ছিল, তখন সিংহ আসলো, ভালু আসলো। দাউদ গিয়ে নিজের হাতে সিংহকে ছিঁড়ে ফেললো, নিজের হাতে সিংহকে ছিঁড়ে ফেলে। সিংহ যেমন বাছুরের মতো ছোট মতো লাগে। প্রিয়জন, এই পবিত্র আত্মারই পাওনা শক্তি তোমার জীবনে পরিস্থিতি কান্নাকাটি করতে হবে না, বরং আত্মারই অভিষেকের জন্য প্রার্থনা করা হবে। হাঁটুবাদ করি, আমরা পবিত্র আত্মারই অভিষেকের জন্য প্রার্থনা করি। প্রিয়জনেরা, তাই আমরা 10 তারিখ থেকে 9 দিন পবিত্র নবেনা প্রার্থনা করতে আমরা যোগদান করতে, নিজে প্রস্তুত করে এই নবেনা প্রার্থনা যোগদান করে পবিত্রতার শক্তির জন্য তোমরা একদম সুন্দরভাবে প্রস্তুতি করবে। তখন এই পবিত্রতার শক্তি তোমাদের ইন্দ্রিয় সক্রিয় হয়ে যায়। হালেলুয়া।
সকলে মিলে আরাধনা করি তোমায়, আরাধনা প্রিয় যিশু। পবিত্রতার শক্তির জন্য, অভিষেকের জন্য বৃদ্ধি পায়। পবিত্র আত্মা আমাদের সক্রিয় হয়ে তারই ক্ষমতায় এগিয়ে চলতে পারি। জীবনে প্রতিকূল পরিস্থিতি জয় করতে আরাধনায় আত্মারই অভিষেকে লাভ করো। আরাধনা বন্দনা করি তোমায়, বন্দনা প্রিয় যিশু। বন্দনা করি তোমায়, বন্দনা প্রিয় যিশু। আরাধনা आराधना दिल से गाएंगे, अंदर থেকে গায়ে প্রভুরই আরাধনা করি। শিষ্যদের মতো মা মারিয়ার সঙ্গে উপর তলায় 50 দিনের জন্য অবেক্ষরা শিষ্যদের মতো প্রার্থনায় হাত বাড়িয়ে আরাধনায় আমরা জীবন যাপন করি। প্রভু যেন আত্মার শক্তি, পবিত্র আত্মার শক্তি আমাদের দান করে। আরাধনা সকলে মিলে ক্লান্ত হইও না, শরীরের দুর্বলতা দূর হয়ে যায়। শরীরের দুর্বলতা দূর হয়, বন্ধন মুক্ত হয়ে সারে সমস্ত বন্ধন কেটে যায় আত্মার শক্তিতে। দেশের মুক্তি, তোমার গ্রামের মুক্তি, তোমার বংশেরই মুক্তি, তোমার পরিবার সন্তানের মুক্ত হো, তোমার ছেলে তোমার মেয়ের মুক্ত হো, মানসিক শারীরিক ব্যাধি থেকে, পৈশাচিক আক্রমণ থেকে মুক্ত হো। পবিত্র আত্মা শক্তি দান করো, সক্রিয় হো। The power of the Holy Spirit, the power of the Holy Spirit. যিশু শিষ্যদের বললেন, উপর থেকে শক্তি আসা পর্যন্ত এই শহরে থাকো। আরাধনা প্রশংসা করি তোমায়, প্রশংসা প্রিয় যিশু। প্রশংসা করি তোমায়, প্রশংসা প্রিয় যিশু। হাত বাড়িয়ে আরাধনা, আরাধনা প্রভু যিশু। স্তুতি মহিমা আত্মারি পরিত্রাণের জন্য শক্তি আমাদের দান করো। আত্মারি পরিত্রাণের জন্য, আত্মারি রক্ষার জন্য, সমস্ত মানুষের পরিত্রাণের জন্য কৃপা আমাদের আশীর্বাদ করো। অন্তরে আগুন জ্বালা প্রভু, অন্তরে পবিত্র আগুন জ্বালা প্রভু, যেন আমরা সক্রিয় হয়ে পরাক্রান্ত হয়ে পবিত্রতা পরাক্রান্ত হয়ে মাইটিলি ওয়ার্ক ফর গড, ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করতে পারি। শক্তি দান করে প্রভু, আত্মারি পরিত্রাণের জন্য, আত্মারি পরিত্রাণের জন্য, বন্ধন মুক্ত হওয়ার জন্য। আরাধনা শ্রী মহিমা তোমারি প্রভু। আরাধনা দুটি হাত বাড়িয়ে স্তুতি করে হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। পবিত্র আত্মার শক্তি, ও জিসাস সেন্ড ইউর পাওয়ার, पावर from above and fill us with the wisdom। प्रज्ञा से परिपूर्ण कर प्रभु, हमसे प्रज्ञा प्रदान कर प्रभु, हमें प्रदान कर प्रभु। और होली स्पिरिट, पवित्र आत्मा, ईश्वरीय प्रज्ञा তোমার সিংহাসনের সমাসে সেই প্রজ্ঞা আমাদের দান করো। স্বর্গীয় রহস্যগুলো জানতে পারে, স্বর্গীয় রহস্যগুলো জানতে পারে এবং ঈশ্বরের শক্তিতে জীবনে পরিত্রাণের কথা স্মরণ করে ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করার শক্তি আমাদের দান করো। হালেলুয়া হালেলুয়া। বন্ধন থেকে মুক্তি, পবিত্রতার শক্তি পরিপূর্ণ হো। হালেলুয়া হালেলুয়া। আজ থেকে পবিত্রতার অভিষেকের জন্য প্রার্থনা করে থাকবে। হালেলুয়া হালেলুয়া।
হাল্লেলুয়া, হাল্লেলুয়া। প্রার্থনা করি আজ থেকে তোমরা পবিত্র অভিষেকের জন্য, নূতন অভিষেকের জন্য, যেন পবিত্র শক্তিতে জীবন যাপন করার জন্য প্রার্থনা করে আশীর্বাদ করি। এখন আমরা পরম কৃষ্ণপ্রসাদের আশীর্বাদ গ্রহণ করি। আমরা প্রচার করি সবার কাছে যেন এই 9 দিনে ঈশ্বরের পবিত্র আত্মার নবেনা প্রার্থনা যোগদান করে আত্মারই নূতন শক্তি পরাক্রম পাওয়ার জন্য এবং প্রজ্ঞা, জ্ঞান, বিশ্বাসের ক্ষমতা লাভ করার জন্য প্রার্থনা করি। বিশ্বাসের ক্ষমতা এবং প্রজ্ঞা এবং জ্ঞানের জন্য প্রার্থনা করি যেন আমাদের ইন্দরে ঈশ্বর প্রজ্ঞা এবং জ্ঞান দান করে। আমিন, আমিন। ধন্যবাদ